আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলব তোমার রেগুলার লাইফে টাইম ম্যানেজমেন্ট করার জন্য গুরুত্বপূর্ণ ৫ টা টিপস নিয়ে। সো টাইম ম্যানেজমেন্ট জিনিসটা যে আসলে কতটা জরুরি আমরা খুব ভালো মতন বুঝতে পারি। কারণ যখনই একটা পরীক্ষার আগ দিয়ে আসলে সময় চলে আসে তখনই আমাদের বিশেষ করে মাথার ভিতরে টনক নড়ে যে আসলে আমাদের তো সময় বন্টন ভুল হচ্ছে বোধহয়। দ্যাটস ওয়াই আমি সময় পাচ্ছি না পড়াশোনা কভার করার। আমার রেগুলার লাইফে যেটা পড়াশোনা সেটাকে আমি কভার আপ করে ফেলতে পারছি না। সেখানে আমি আমার আগে জমে থাকা পড়াশোনাগুলো কিভাবে কমপ্লিট করব, আগে হয়ে যাওয়া পড়াশোনাগুলো কিভাবে রিভিশন করব। সো আমাদের আল্টিমেট টার্গেট যেহেতু আসলে ভালো একটা পড়াশোনা করে ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসা, দ্যাটস ওয়াই অবশ্যই আমাদের এই ডে টু ডে লাইফে ২৪ ঘন্টার যে টাইম সেটার ম্যানেজমেন্টটা অনেক বেশি জরুরি। এবং তুমি এখানে জানো 3-8 রুল নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে 8 আওয়ার স্লিপস, 8 আওয়ার স্টাডি এবং 8 আওয়ার ফ্যামিলি সবকিছু। এই সিম্পল ম্যানেজমেন্টটা করতে পারলে আসলে আমাদের জন্য মানে ফেয়ার এনাফ, হিউজ ফেয়ার এনাফ অ্যাকচুয়ালি, হ্যাঁ। বাট আসলে আমরা এটা পাই না। এটা আমাদের ব্রিটিশ সাহেবরা শিখিয়ে গেছিলেন 8 আওয়ার্স রুল, হ্যাঁ। যে 24 ঘন্টা যে সময়, সেই 24 ঘন্টা সময়ের মধ্যে 8 ঘন্টা পড়াশোনা করবো, 8 ঘন্টা ঘুম, আর 8 ঘন্টা হচ্ছে ফ্রেন্ড, ফ্যামিলি, স্কিল ডেভেলপমেন্ট, তুমি যেখানে দিবা সেটাতেই হবে। বাট দ্য থিং ইজ আসলে 8 ঘন্টা পড়াশোনা কেমনে করবা? তোমার তো হচ্ছে স্কুলেই দেখা যায় চলে যায় হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা। তুমি 3-4 ঘন্টা তো এক্সট্রা তোমাকে পড়াশোনার ভিতরে সময় দিতেই হবে। সো তুমি স্কুলের ক্লাস 6, 7, 8, 9, 10 যে ক্লাসেই হচ্ছে পড়াশোনা করো না কেন, অবশ্যই বুঝতেছো না জিনিসটা? তার মানে এখন আমাদেরকে আসলে যে কাজটা করতে হবে, আমরা তো জানি যে 24 ঘন্টা অবশ্যই সময় আছে। তাহলে এই 24 ঘন্টা সময়ের মধ্যে এক্সাক্ট কোন জায়গার ভিতরে আমার ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে যে আমি সময় বেশি পাচ্ছি না, আমার সময়ের বরকতটা কমে গেছে কেন? সময়ের বরকত কমে যায় কখন জানো ভাইয়া? যখন তুমি ধরো দেখতেছো, এই যে যেমন মাত্রই আসলে আমি দেখতেছিলাম যে আমি একটা ভিডিও রেকর্ড করব, ধরো একটা কনটেন্ট রেকর্ড করব। আগের কনটেন্টটা হাইয়েস্ট হচ্ছে 12 থেকে 15 মিনিট হওয়ার কথা, সেটা চলে গেছে 30 মিনিট প্লাস। এটা অবভিয়াসলি হচ্ছে ওখানে অনেক বেশি কিছু জিনিসপাতি আলোচনা করার জন্য 30 মিনিট প্লাস চলে গেছে। তাহলে মানে যাই হোক, আলটিমেটলি আমি যখন টাইম দেখতেছি এখন তার টাইম দেখতেছি যে অবশ্যই আমার হচ্ছে যে একটু লেট হয়ে যাচ্ছে। সো সময়ের বরকতটা আসলে চলে যায় আবার অনেকটা এরকম ভাবে, তুমি অতিরিক্ত ঘুমায় ফেলতেছো, তুমি হচ্ছে কোনো একটা কাজে অতিরিক্ত সময় লাগায় ফেলতেছো, তুমি হচ্ছে একটা সিরিজ, একটা এপিসোড, একটা গেম খেলতেছো, এখানে হিউজ পরিমাণে টাইম চলে যাচ্ছে। ইচ অ্যান্ড এভরি পার্ট অফ ইউর ডেইলি লাইফ, এই জায়গাগুলোর ভিতরে যদি আসলে সময় বন্টন করতে তুমি না পারো, বিলিভ মি, তুমি তোমার পড়াশোনার জায়গা থেকে ক্রমে পিছাচ্ছ এবং আসলে সত্য কথা হচ্ছে শয়তানের অসহাসার মধ্যে আসলে পড়ে যাচ্ছ। সো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আসো আমি তোমাদেরকে আসলে 5টা টিপস নিয়ে কথা বলি যেটা আমি নিজে ফলো করতাম এবং যেটা ফলো করে অবশ্যই ইনশাল্লাহ তুমি উপকার পাবা। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একটা লিখিত প্ল্যান। এই জিনিসটা অবশ্যই তুমি তোমার রুটিনের সাথে মিল করতে পারো এবং মিল করবাও অবশ্যই। লিখিত প্ল্যান মানে কি, আগামীকাল এক্স্যাক্ট তোমার কাজ কি আছে সেটা তোমার যেন ডকুমেন্টেড থাকে রীতিমতন। আগামীকাল আগামীকাল কাজ আগামীকাল কাজ, এটার একেবারে একটা লিখিত প্ল্যান। এই যে একেবারে চেক লিস্ট দিয়েও, চেক বক্স লিস্ট দিয়েও দিতে পারো। প্রথমে আছে হচ্ছে স্কুল কমপ্লিট করতে হবে ধরো, তারপরে আছে ধরে নাও যে হচ্ছে ফিজিক্স প্রাইভেট আছে ধরে নাও, ঠিক আছে। তারপরে আছে ধরে নাও হচ্ছে তোমার ফিজিক্স প্রাইভেটের পরে আছে বাসায় এসে একটা এক্সাম দিবা। ধরো আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর সাথে যুক্ত আছো ধরে নাও তুমি, না থাকলে তো অবশ্যই তুমি ডেসক্রিপশন বক্স চেক করবা, একটা অফার ডিসকাউন্ট কুপনও চলতেছে, সেটা ইউজ করে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। এখানে কোয়ালিটিফুল ক্লাস থেকে শুরু করে যা কিছু তোমার দরকার স্কুল লাইফে এক টাইম পেমেন্টে সব কিছু পেয়ে যাবা তুমি। যাই হোক, তো ধরো তুমি হচ্ছে যে একটা এক্সাম দিবা, বাসায় এসে একটা হচ্ছে যে এক্সাম আছে ধরে নাও। এই যে এই জিনিসগুলা তুমি টাইম ম্যানেজমেন্ট করবা যে এক্সাক্ট কোন টাইমে সেটা হবে, ঠিক আছে, কোন টাইমে সেটা হবে। এবং চেকলিস্ট, এই চেকলিস্টগুলোকে ইউজ করবা, খুব ভালো মতন ব্যবহার করবা এবং নিজের ফোন, নিজের ডিভাইসটাকে আসলে এরকম ভালো কাজে লাগানোর চেষ্টা করবা। সো লিখিত প্ল্যানটা তোমাদের জন্য মাস্ট। তোমার রুটিন তো একটা আছে যে এই সময় থেকে এই সময় পড়াশোনা করবো, এই সময় খাওয়া দাওয়া, এই সময় থেকে এই সময়টা ঘুম, হ্যান ত্যান, এরকম থাকে না? সো এই জিনিসটাই তুমি এক্সাক্ট আগামীকাল কি করতে চলেছো সেটা তুমি 10 মিনিট 15 মিনিট ব্যয় করে লিখে ফেলো। বিলিভ মি, তুমি এই 10 মিনিট 15 মিনিট ইনভেস্ট করতেছো, তুমি আগামীকাল 150 মিনিট মতন সেভ করতে পারবা, লিটারেলি সেভ করতে পারবা, এটা সম্ভব। ঠিক আছে। সো প্রথম সাজেশনটা হচ্ছে অবশ্যই একটা ডকুমেন্টেড প্ল্যান, একটা লিখিত প্ল্যান থাকা লাগবে। এরপরে আসো প্রপার স্লিপ সাইকেল। বিলিভ মি, তুমি যদি আসলে রাতের বেলা ঠিক মতন না ঘুমাও তাহলে তোমার বাকি দিনটা ওয়েস্ট। তুমি বাকি দিনটা ওয়েস্ট করার পরে যদি আবার রাতের মধ্যে ঠিক মতন না ঘুমাও, মানে আলটিমেটলি দেখো স্লিপ বা সাইকেলটা আসলে নষ্ট হয় কিরকম ভাবে। আমার রাতে ভালো ঘুম হলো না, অবশ্যই আমার দিনের বেলা ইচ্ছা হবে একটু রেস্ট করতে, আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিলাম, যে ঘুমে আমার 2 থেকে 2.5 ঘন্টা ধরো সময় চলে গেল। সাপোজ হচ্ছে যে আমার অফ ছিল সেদিন, স্কুল বা কলেজ যাই বলো না কেন অফ ছিল, আমার সেটা 2.5 ঘন্টা চলে গেল। এই 2 থেকে 2.5 ঘন্টা তুমি আসলে মানে বিকালবেলা বা দুপুরবেলা ঘুমিয়ে দেওয়ার কারণে যে ঝামেলাটা তুমি ফেস করবা, রাতের বেলা আবার তোমার হচ্ছে ঘুম আসবে না। মিনিমাম রাত হচ্ছে যে 2টা 2.5টা পর্যন্ত আবার তোমার ঘুম আসতেছে না, তার মানে আবার তুমি সেই লুপে পড়ে গেলা, আবার হচ্ছে ঝামেলার ভিতরে পড়ে গেলা। তো যেটাই হোক, দিনের ঘুম স্কিপ করে হলেও, একদিন সারাদিন রাত ম্যাচ করে হলেও ট্রাই টু গেট স্লিপ অর গো বেড অ্যাট 12 অর এন এ এম। এটা দেখো 12টা থেকে 1টার মধ্যে হচ্ছে ঘুমের ভিতরে, মানে অবশ্যই চলে যাও
ঘুমানোর জন্য, এবং ঘুমানোর জন্য 12টা থেকে 1টার মধ্যে বেডে চলে যাও, তার মানে হচ্ছে বেডে যে ভাই আমি এবার আমার হচ্ছে যে রিলস স্ক্রল করব, আমি হচ্ছে যে স্ক্রল করব, কি বলে ফেসবুক স্ক্রল করব, ইনস্টা স্ক্রল করব, ওই জন্য হচ্ছে যে গেছি না, মোটেও না। ঘুমাতে চলে যাও, একেবারে সোললি ঘুমাতে চলে যাওয়া। এই প্রপার স্লিপ সাইকেল যদি তোমার ঠিক থাকে, তাহলে তোমার রেগুলার লাইফে অনেক অনেক প্রবলেম হচ্ছে যে ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। আসলেই আমি তোমাকে দেখাই, মানে একবারে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলতেছি। আর তোমাকে উঠতে হবে হচ্ছে ভাই এক্স্যাক্ট 7 to 7:30 AM। এখন এটা যদি আসলে দেখা যায় যে তোমাদের অনেক মানুষজন আছে আবার 10টা থেকে 11টায় ঘুমিয়ে যায়, এদিকে 4টা থেকে 5টার মধ্যে উঠে, তাদের যে রুটিনটা সেটাকেও আমি মোটেও খারাপ বলবো না। বাট আসলে আমাদের সাথে সব থেকে বেশি, তুমি বিশ্বাস করো না করো, তুমি মানো না মানো, সব থেকে বেশি যাই হচ্ছে এই রুটিনটাই, 7টা থেকে 7:30টার মধ্যে উঠে যাওয়া, 12টা থেকে 1টার মধ্যে ঘুমায় যাওয়া। তাহলে বিশ্বাস করে দেখো, তুমি সব দিক থেকেই হচ্ছে যে পারতেছো, কি করতে পারতেছো, তোমার প্রপার স্লিপ সাইকেলটা ঠিক করতে পারতেছো, তোমার ফুড হ্যাবিট যদি ঠিক থাকে তাহলে তোমার ঘুম অবশ্যই আসবে। ফুড হ্যাবিট যদি ঠিক থাকে, মানে তুমি যদি আসলে উল্টা পাল্টা ফাস্ট ফুড টাস্ট ফুড হ্যান ত্যান যেটা অপ্রয়োজনীয় ছিল এরকম টাইপের কিছু খাবার টাবার না সেবন করে থাকো, না খেয়ে থাকো, ফুড হ্যাবিট ঠিক থাকলে তোমার স্লিপ সাইকেলটাও আসলে অবভিয়াসলি নিয়ন্ত্রিত হবে। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হলো যে যে বিকেল টাইমটা আছে তোমার কাছে, যে এই হচ্ছে ধরো দুপুরের পরে সন্ধ্যার ঠিক এক্স্যাক্ট আগে, এই বিকেল সময়ের মধ্যে তুমি একটু চেষ্টা করো হচ্ছে বা কায়িক শ্রম জাতীয় যে খেলাধুলা আছে বা অবসর কাটানোর যে উপায়গুলো আছে সেগুলোর সাথে সংযুক্ত থাকার। এটা হইতে পারে আধা ঘন্টা তুমি ফুটবল খেলতেছো, অথবা হতে পারে তুমি হচ্ছে ছাদের মধ্যে ক্রিকেট খেলতেছো। অ্যাটলিস্ট ও সকল কিছু যদি সম্ভব নাও হয়, তাও মিনিমাম বাসা থেকে বের হয়ে ওই সময়টা স্ক্রিন টাইম, কম্পিউটার, ট্যাব, মোবাইল, হ্যান ত্যান এগুলো কিছুতে না দিয়ে কিছু একটা ফ্রেন্ডের সাথে অ্যাটলিস্ট জয়িংয়ে যাওয়া, বাইরে যেয়ে মাঠে যাওয়া, সেক্টরের মাঠে যাওয়া, আদার্স অন্য যে কোনো জায়গায় যাওয়া, লেকের পাড়ে যাওয়া, যেখানেই যাও কেন, মানে তুমি চেষ্টা করো কায়িক শ্রম জাতীয় কিছু করার। ওখানে যদি জগিং করো তাও তাও এনাফ, ঠিক আছে। অনেকে জিম করার চিন্তা করে, সে যদি টাইম ম্যানেজ করে করতে পারে ভেরি গুড, যদি না পারে তাহলে এখনই তার জন্য প্রয়োজনীয় না। তুমি দেখো এসএসসি আর এইচএসসির মধ্যখানে একটা ভালো গ্যাপ পাবা, ওই সময় তুমি আসলে জিমের জন্য নিজেকে ইনভেস্ট করতে পারো। ওকে, সো তাহলে প্রপার স্লিপ সাইকেলটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। এই স্লিপ সাইকেলটা ঠিক থাকলে তুমি সকালবেলা যদি অটোমেটিক্যালি 7টা থেকে 7:30টায় উঠে যাও, তোমার কাছে অটোমেটিক হিউজ পরিমাণে টাইম কিন্তু এখনো স্টোর হয়ে আছে। তুমি সকালের সময়টাই কাজে লাগাতে পারবা, স্কুল থেকে এসে বাকি সময়টাই কাজে লাগাতে পারবা। আলটিমেটলি তোমার টোটাল যেই মানে টাইম ম্যানেজমেন্টটা 888 এটা কিন্তু অনেকটাই মেনটেন হওয়ার চান্স আছে। ওকে, এরপরে আসো হচ্ছে ভাই ভাগ ভাগ করে কাজ করা। এই যে ধরো যে এই কাজগুলোকে তুমি ধরে নিয়েছো, কোনটাতে কত, একটা ধরে নেওয়া হচ্ছে আধা ঘন্টা 30 মিনিট, তারপরে হচ্ছে যে ধরো এই ফিজিক্স প্রাইভেট হচ্ছে 1.5 ঘন্টা, এটা আমি ধরে নিলাম হচ্ছে যে পড়া প্লাস হচ্ছে ওখান থেকে ব্যাক আসা, দুইটার ভিতরে 1.5 ঘন্টা। তারপরে হচ্ছে ধরে নাও বাসায় একটা পরীক্ষা দাও, এটাও কতক্ষণ, 30 মিনিট। এই যে এই জিনিসগুলাকে একটার পর একটা সিকোয়েন্স করো এবং ভাগ ভাগ করে সিকোয়েন্স করো। যতটা তুমি হচ্ছে যে ভাগ ভাগ করে সিকোয়েন্স করতে পারবা, যতটা ওখানে এক্স্যাক্ট টাইমটাকে রিডিউস করতে পারবা, তত তোমার জন্য বেটার হবে। তুমি কিন্তু ওই এক্স্যাক্ট টাইমটা যদি আসলে রিটেন ডকুমেন্টে এরকম ভাগ ভাগ করে রাখো, তাহলে ওর মধ্যখানে কোনো একটা এক্সট্রা টাইম পাবা না, যে টাইমটাকে তোমার কিন্তু লেখা আছে যে এই সময় আসলে আমি একটু ফোন স্ক্রল করবো, এই সময় আসলে আমি একটু কি করবো, মানে রিলস দেখবো, রিলস চেক করে নিব, মেসেজ চেক করবো। এটার কিন্তু কোনো টাইম দেওয়া নাই। ওটার জন্য যে এক্সট্রা একটা সময় নেওয়া, তোমার যদি আসলে দরকার মনে হয় যে ভাই আমি 30 মিনিট আসলে একটু মানে ওই যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব বা কথাবার্তা বলবো, বা হচ্ছে যে আমি সোশ্যাল বা ইনস্টাটা আসলে একটু আপডেট দেখবো, যে চেক করে রাখবো, নো প্রবলেম। তুমি যদি আসলে এটাকে কনস্ট্রাক্টলি ইউজ করতে পারো, যদি তুমি এটাকে কনজারভেটিভ ভাবে ইউজ করতে পারো, দ্যাটস এ ভেরি গুড থিং। এবং এখান থেকে আসলে উপকার পাওয়া যায়, কারণ ট্রেন্ডিং জিনিসপাতি কি চলতেছে, এই জিনিসপাতির সাথে আপ টু ডেট থাকাও অবশ্যই একটা গুণাবলীর মধ্যেই পড়ে। বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি স্রোতের ভিতরে গা ভাসিয়ে আসলে ওই জিনিসই জানো। তুমি তোমার নিজের পড়াশোনা, নিজের বেসিক কিছু বুঝো না, তুমি জানো হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াতে কোন গান চলতেছে এটি, তাহলে তো সম্পূর্ণ লস, তাহলে ওটা হচ্ছে না। সো জিনিসগুলোকে যদি আমি ভাগ ভাগ করে সেগমেন্ট ওয়াইজ কমপ্লিট করি, ইট উইল কোয়াইট ইজিয়ার। এটা অনেক বেশি স্বস্তিদায়ক হয়ে যায়, সহজ হয়ে যায় আমাদের জন্য কমপ্লিট করতে। তাহলে আমি ভাগ ভাগ করে ইউজ করব। এবার দেখো সকল প্রকার আসক্তি বানানটা কি হয়েছে কত, আসক্তি থেকে দূরে। এই আসক্তিটা হতে পারে হচ্ছে ফোন, এই আসক্তিটা হতে পারে হচ্ছে ড্রাগ, যেটা এই বয়সে হওয়া উচিত না, হওয়ার কথাও না। এই আসক্তিটা হতে পারে রিলেশন, প্রেম, যাই বলো না কেন তুমি, আমি সব কিছু হচ্ছে যে একেবারে ডিটেলসে বলে দিচ্ছি। কারণ কি, কারণ না বলার তো কিছু নাই। আমি আশা করবো যে এমন কোনো অসভ্য কুসভ্য ভাষা ইউজ করা না লাগুক, বাট না বলার তো মতন তো কিছু নাই। ফোনের ভিতরে গেম হইতে পারে, সিরিজ হইতে পারে, স্ক্রলিং হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, সেখান থেকে দূরে থাকতে হবে। এই জিনিসগুলোকে তুমি যদি রিডিউস করতে না পারো, এই জিনিসগুলো রিডিউস করার বেশ কিছু ইফেক্টিভ উপায় নিয়ে আমি আলোচনা করবো, ওটা সেপারেট কোনো একটা ভিডিওতে। বাট এটাকে তোমাকে ধীরে 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 মিনিমাইজ করতে হবে। ডাজেন্ট মিন যে একবারে করে ফেলো, ধীরে 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 মিনিমাইজ করো। ড্রাগস যদি এই বয়সে আসে ভাব, সেটা হচ্ছে হুমকির মতো রীতিমতন, আসা উচিত না এই সময় কেন, কোনো সময় আসা উচিত না, কিন্তু এই সময় আসলে তুমি বীজ বপন করতেছো কিসের, তোমার পরবর্তী লাইফটা কেমন হবে সেটার। সো তুমি মানে বীজ বপন করে ফসল খাচ্ছ, ওই সময় হচ্ছে তুমি ফসল নষ্টও করতেছো ড্রাগস সেবন করে, সেটা যেমন কনসেপ্ট। তুমি বীজ বপনের সময় আসলে নষ্ট করছো, সেটা টোটালি ডিফারেন্ট কনসেপ্ট, তোমার পুরো জীবনটা হেল হয়ে যাবে। সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এরকমটা না করা। ওকে, এরপরে যেটার কথা বলতেছিলাম, এই যে রিলেশন, কি বলবো আর এটার, বয়স নাই তোর, এই সময় হচ্ছে প্রেম প্রীতি করার তো কিচ্ছু নাই। বুঝলাম বসন্তীকাল আসছে,
অনেক চেঞ্জেস আসছে, অনেক হচ্ছে যে মানে চিন্তা ভাবনার ভিতরে পরিবর্তন আসছে। হাত ২টা, পা ২টা, ৪টা, বাট স্টিল মনে হচ্ছে যে মানে পিঠের ওখানে ২টা পাখা ফরফর করতেছে সবসময়, পা তো মাটিতে পড়ে না, উড়ার একটা চিন্তা ভাবনা হচ্ছে। দিস থিংস আর ওকে, অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে অস্বাভাবিক কিছু না, বাট বিলিভ মি নিজের বাপ মায়ের দিকে তাকায় দেখো, ওনারাও তো এই বয়সটা পালন করছে। তোমার বড় ভাই বা বড় বোন থাকলে তার দিকে তাকায় থাকো, ওনারাও তো পালন করছে। যদি ওগুলাতে না দেখতে পারো আমার দিকে তাকায় দেখ ভাই, মানে আমরা যারা আছি তারাও তো পালন করে আসছি। ঠিক এরকম মানুষজন অহরহ উদাহরণ আছে, হ্যাঁ, যে এই জিনিসপাতিগুলোর ভিতরে টাইম ইনভেস্ট করার জন্য পরবর্তী লাইফে যে সেই একটা বাঁশ খাইছে, এমন একটা বাঁশ খাওয়া খাইছে যে বাঁশ থেকে আসলে আর ব্যাক আসা পসিবল হয় নাই, ওই বাঁশ নিয়েই আজীবন চলতে লাগতেছে। সো জীবনে ক্ষণিকের কিছু হচ্ছে যে আসলে মানে স্বস্তির জন্য তুমি যদি বড় জিনিসটাকে মানে কি বলবো যে বড় তোমার যে রিওয়ার্ড ছিল সেটাকে আসলে যদি স্যাক্রিফাইস করে দাও, সেটার মতন বোকামি কাজ আর কিছু নাই। হ্যাঁ, লিটারেলি আর বোকামি কাজ কিচ্ছু নাই, এরকম অনেক থাকবে। আমি বলতেছি না ভার্সিটিতে উঠলে খালি মানে মেয়ে মানুষের কোনো অভাব হবে না, হ্যান ত্যান, এগুলো কিচ্ছু না। যেটা তোমার জন্য নির্ধারিত, যেটা তোমার আসলে কপালের মধ্যে আছে, রিজিকে আছে, সেটা তো সেটাই থাকবে, সেটা নিয়ে তো আসলে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ অবশ্যই তোমার হচ্ছে যে একজন কি বলবো দিনবান বা দিনবতী স্ত্রী অবভিয়াসলি একটা হচ্ছে উত্তম রিজিকের উদাহরণ। তো যাই হোক, যেটার কথা বলতেছিলাম, এই সকল জিনিসপাতি যা আমাদের জন্য রীতিমতন টাইম ওয়েস্ট করতেছে, টাইম কিল করতেছে, সেগুলো থেকে যতটা পারা যায় অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে অ্যাজ ফার অ্যাজ পসিবল এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল দূরে থাকতে হবে। ওকে, এরপরে আসো নিজেকে রিওয়ার্ড দেওয়া। এই যে কাজগুলো তুমি করলা টাইম ম্যানেজমেন্টের জন্য, এই কাজগুলো তুমি যদি আসলে ইফেক্টিভলি এক উইক কমপ্লিট করতে পারো, তাহলে নিজেকে একটা রিওয়ার্ড দাও। কি রিওয়ার্ড দিবা? ধরে নাও রিওয়ার্ড দিলা যে তুমি একটা এই উইকের ভিতরে যে মুভি আসছিল, যে সিরিজ আসছিল, তোমার অফ ডে বা ছুটির ভিতরে সেটা দেখবা, যদি তোমার সে ধরনের ফ্যাসিনেশন থাকে। যেমন আমার ছিল হচ্ছে সেটা, আমি মুভি সিরিজ দেখতাম হিউজ পরিমাণে, কলেজ লাইফেও ভাই মেলা দেখছি, বুঝছিস? তো মানে এটা আমি অবশ্যই কন্ট্রোল ওয়েতে দেখতাম। দ্যাট ডাজেন্ট মিন যে হচ্ছে যখন ইচ্ছা তখন হচ্ছে দেখা শুরু করলাম, আমার পড়াশোনা চাঙ্গা, আমি ভাসতেছি গাঙ্গা, আমি দেখতেছি, এরকম মোটেও না। একই রকম ভাবে আমি বই পড়তাম, অল্প পড়তাম, কেউ আবার কিছু বলবে নাকি, অল্প পড়তাম বাট পড়তাম। স্টিল যে বই পড়ার কথা চিন্তা ছিল, আমি সেরকম ওইরকম ভাবে নিজেকে রিওয়ার্ড দেওয়ার মাধ্যমে নন একাডেমিক বই পড়াশোনা করতাম। এই জিনিসপাতি যেগুলো আছে, এই যে জিনিসপাতিগুলো যেগুলোর ভিতরে আসলে তুমি টাইম দিচ্ছ, এগুলোকে তুমি এখানে কাজে লাগাতে পারো, অনেক অনেক বেশি উপকারিতা হবে। এছাড়াও তুমি তোমার কাছে হচ্ছে জমানো টাকা পয়সা আছে, তুমি সেটা দিয়ে নিজেকে গিফট দিলা কিছু একটা, যে আমি গিফট দিলাম একটা এয়ারবাডস, আমি গিফট দিলাম একটা ব্লুটুথ হেডফোন, এমন যে কোনো যাই হোক না কেন, ঠিক আছে? এই কাজগুলো তুমি কমপ্লিট করতে পারো উইথিন। তুমি যদি এই 5টা ক্লাস কমপ্লিট করো, অবশ্যই দেখবা যে তুমি তোমার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ভালো একটা বেনিফিশিয়াল অবস্থায় আছো, এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারলে তোমার পড়াশোনা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো, অটোমেটিক্যালি। সো তোমাদের জন্য আমাদের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো চলতেছে ক্লাস 6 থেকে ক্লাস 10 সবগুলা, যারা আমাদের সাথে যুক্ত আছো তাদের জন্য আশা করি আজকের ভিডিও কন্টেন্টটা অনেক বেশি উপকারী। যারা যুক্ত নাও তারাও আমাদের কন্টেন্টগুলো অবশ্যই চেক করতে পারো, ডিসক্রিপশন বক্সে তোমার ক্লাসের প্রোগ্রাম তুমি পেয়ে যাবা। অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোতে 1 বছরের এক পেমেন্টে তুমি তোমার ওই বছরের জন্য সকল ফিচার সমূহ যা তোমার আসলে জন্য দরকার সব কিছু যুক্ত অবস্থায় পাবা। ডেমো ক্লাসগুলো দেখো, কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, নিজ ক্লাসে গিয়ে ডেমো ক্লাসগুলোকে দেখো, ডেমো ক্লাস দেখলেও অবশ্যই অনেক বেশি উপকার হবে। এবং বাকি সময় এই গাইডেন্সের কথা বলো অথবা হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকার জন্য বলো, অবশ্যই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।